দেখতেছেন বান্দা একমাত্র আমার নৈকট্য লাভের আশায়, একমাত্র আমাকে পাওয়ার আশায়, একমাত্র আমার ভালোবাসার আশায় সে সুবহে সাদিক থেকে দ্বীপ সূর্য অস্ত পর্যন্ত দুনিয়াবি পাহাড় সমস্ত মানে দেখা যায় খারাপ বাক্য এবং মিথ্যা কথা, ধোঁকাবাজ বিভিন্ন কিছু থেকে সে নিজেকে নিরাপত্তা রাখছে, তাহলে ওই ব্যক্তির জন্য কি আল্লাহ তাআলার দায়িত্ব হয়ে গেছে না? অবশ্যই। আল্লাহ কি তার বান্দাকে সৃষ্টি করছে জাহান্নামে ফেলে দেওয়ার জন্য? আল্লাহ তার বান্দাকে সৃষ্টি করছে জান্নাতে নেওয়ার জন্য। আল্লাহ সব সময় পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে আমাদেরকে দাবিত হতে হবে। শুধু তাই না, আল্লাহর রাসূল আরো বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি এই রমজান মাস রাখি, রমজান মাস পাওয়ার পর, রমাদান মাস পাওয়ার পর রোজা রাখলো, সিয়াম সাধনা করলো, আমি আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা এই মাসে মুমিন ব্যক্তির, ঈমানদার ব্যক্তির রিজিককে বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি একজন ব্যক্তিকে, তৃষ্ণার্ত ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে যে সারাদিন কষ্ট করে রোজা রাখছে, তাকে যদি সে এক পেয়ালা দুধ অথবা এক ডোক দুধ খাওয়ায়, কিংবা একটি খেজুর খাওয়ায়, কিংবা একটু পানি পান করায়, আল্লাহ তাআলা তার জন্য তার দুজকের থেকে মানে হারাম করে দেন এবং তার যে জীবনের সগীরা গুনাহ আছে সমস্ত কিছু ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ভাগ্যবান না? আমরা এমন একটা মাস পেয়েছি, এই মাস পাওয়ার আগে পৃথিবীর বুক থেকে দেখেন অনেক মানুষ চিরদিনের জন্য চলে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটি বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছে। সেই আল্লাহর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে না? সেই আল্লাহর ইবাদত আমাদেরকে বেশি বেশি করতে হবে না? কারণ আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করতে চার ইবাদতের জন্য। আমি আপনি ব্যবসা করি, আমি আপনি সাংসারিক কাজ করি, আমি আপনি রাস্তা দিয়ে চলাফেরা করি, আমার আপনার প্রতিটি কাজই হবে, আমার আপনার প্রতিটা কথা হবে, আমার আপনার প্রতিটি কদম হবে কি ইবাদত। আমার আপনার প্রতিটি কদম কি হবে? ইবাদত। আল্লাহ মুসলিম জাতি ইবাদতের প্রত্যেকটা, আপনি রাস্তা দিয়ে হাঁটেন, ডান পাশ দিয়ে হাঁটেন, সুন্নাত আদবের সহকারে আপনি ছোটকে স্নেহ করেন, বড়কে সালাম করেন, বসা ব্যক্তিকে সালাম করেন এবং রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা এই আমাদের জন্য ইবাদত করে দিয়েছেন না? সম্পূর্ণ সওয়াব। মুসলমানের অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে সমস্ত হইতেছে সওয়াবে ভরপূর্ণ, যদি শুধু আমরা পালন করি। আর পালন না করলে আমাদের জন্য কি আছে? ভয়ঙ্কর জাহান্নাম। আপনি এই যে আমরা যারা দিনের বেলা পানাহার করতেছি, আমাদের এই শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি। এই শাস্তি থেকে আমার আপনার রক্ষার কোনো উপায় থাকবে না। আর একটা বলি দেখেন সওয়াবের জন্য আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহুর রায়ানু ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা লা ইয়াদখুলুল জান্নাতা গায়রুহুম আহাদ গায়রুহুম ফাইজা দাখালু উগলিকা। বলতেছে আল্লাহ নবী বলতেছেন, একমাত্র জান্নাত একটি দরজা আছে, ওই দরজাটার নাম হবে রায়ান। আর এই রায়ান নামক দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এবং এই রায়ান নামক দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যখন রোজাদার ব্যক্তি প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা কি করবেন? ফাইজা দাখালু উগলিক, তখন তিনি এই প্রবেশ করার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কত বড় ভাগ্য। আল্লাহ তাআলা নিজে বলেছেন, এই রোজা হইতেছে আমার জন্য, ওয়া আনা আজরি বিহি, এই রোজা আমার জন্য, আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমি রোজাদারদের সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ। সওয়াবে ভরপূর্ণ এই মাসটা। আল্লাহ তাআলা শুধু এই মাসটা আমাদের জন্য সওয়াব দিয়ে দিয়েছেন। আমি ইচ্ছা করছি এই রমজান মাসের যে কয়েকটি আপনার সপ্তাহে গেছে আমি রোজা সম্পর্কে আলোচনা করব। সামনে শুক্রবারে রোজার আরো গুরুত্বপূর্ণ
উপস্থাপনা করার চেষ্টা করবো যতটুকু পারি। আমি অতটা বড় আলেম না, কিন্তু আমি চেষ্টা করবো যতটুকু আপনাদেরকে দেওয়ার দেওয়ার চেষ্টা করবো। আমিও সাথে আমল করব, সেই সাথে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মুসলিম জাতি হিসেবে শ্রেষ্ঠ ইসলাম ধর্ম আমরা পেয়ে সবাই ধন্য না ধন্য। আমরা মুসলিম জাতি, আমাদের সংবিধান হবে কোরআন, সেই দিকে আমাদেরকে ধাবিত হতে হবে। আপনি দেখেন আল্লাহ রাসূলের এই বিধান যে আসছিল, কিভাবে আসছিল? তিনি যখন মক্কায় ছিলেন, আল্লাহ রাসূলের তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, আল্লাহ রাসূলের কোনো রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, তখন তিনি শুধু দাওয়াতি কাজ করতেন। আল্লাহ তাআলা যখন আল্লাহর রাসূলকে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দিলেন, যখন তিনি মদিনায় হিজরত করলেন, সমস্ত ধর্মের মানুষদেরকে নিয়ে মদিনার সনদ সংবিধান তৈরি করলেন, তখন তিনি হলেন রাষ্ট্রপ্রধান। তখন আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের উপর আস্তে আস্তে বিধান দিলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মানব রচিত সংবিধান মানতে হবে না কোরআন মানতে হবে? আমাদেরকে কোরআনের দিকে ধাবিত হতে হবে। আমরা যে কোনো দল করি, প্রত্যেকটা দলের মানুষকে কিন্তু একদিন এই কবরে যেতে হবে। আমার আপনার সংবিধান কোরআন, আমার আপনার ধর্ম ইসলাম, আমার আপনার পরিচয় দিয়েছে মুসলিম, আমার আপনার জন্য সুপারিশ করবে রাসূল। আমাকে আপনাকে কবরে দেওয়ার পর যেহেতু আল্লাহর উপর আমাদেরকে ছেড়ে রাখে রাসূলের মিল্লাতে, তাহলে আমাদেরকে দায়িত্ব সেভাবে পালন করতে হবে, তাছাড়া আমি আপনি পার পাবো না। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখেন রোজা সম্পর্কে আল্লাহ রাসূল বলতেছেন, আমি দেখি ইহুদিরা রোজা রাখে। আমি ইহুদিদেরকে বললাম, এই তুমি সামনে থেকে করতে হবে, সামনে থেকে করো, সামনে থেকে সামনে থেকে পুরো আস্তে আস্তে একসাথে ভিডিও বানাবো, সামনে এই দিক দিয়ে আস্তে আস্তে না, ওইভাবে তো করা যাবে না, এইভাবে ভিডিও হয় এইভাবে। আল্লাহ রাসূল তখন ইহুদিদেরকে বললেন, তোমরা রোজা রাখছো, এটা কি দিনের কি উপলক্ষে